আলহামদুলিল্লাহ, প্রশংসা কেবলমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে যে পরিস্থিতিতে চলে গিয়েছিল, এমন একটা পরিস্থিতিতে আমরা ভয়ই পেয়ে গেছিলাম। তারপরেও 100% সংকটের মধ্যে 50% বেঁচে, আরও এখনও 50% আমাদের বিপদ আছেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে দেশ, জাতি, বর্ণ, ধর্ম যখন দিশাহারা হয়ে গিয়েছিল, পুরো বাংলাদেশটা যেমন হায়না শেলকুত্তার বাহিনীর মতন হয়ে গিয়েছিল, সেই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেশের আপময় জনতার মধ্যে থেকে ছাঁটাই ভাটাই করে কয়েকজনকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে, যেটার মধ্যে আলেমও ছিল না, দিয়ে এই দেশটা এত দূর পর্যন্ত এসেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবীর ওপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় ক্ষমতা। ক্ষমতা সম্পর্কে তথ্যবহুল আলোচনা বিবরণ দেওয়ার চেষ্টা করব। ভূমিকাতে সূরাতুল ইমরান আয়াত নাম্বার 26 আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু কাজ, শুধু আমরা মনে করি দিনের কাজ শুধু আলেমেরাই করবে, কিছু কিছু কাজ শয়তানদের কাজ করে নিছে, কিছু কিছু কাজ জালিম বাদশাদের কাজ করে নিছে, কিছু কিছু কাজ খারাপ মানুষদেরকে নিয়ে করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতাধর, যেটা গত সপ্তাহ বলছি, ক্ষমতাধর 4 জন বাদশাহ ছিলেন। তারা পুরো পৃথিবী শাসন করে গেছেন, পুরো পৃথিবী। গত সপ্তাহ বলেছিলাম ওমর, মুসলমানদের মধ্যে। আজকে বলবো বিধর্মীদের মধ্যে, যেটার নাম ফেরাউন। ফেরাউনের রাজ্য শাসন 950 বছর ছিল। কত বছর? ফেরাউন কিন্তু একজনের নাম না, এটা মাথায় রাখতে হবে। ফেরাউন একটা গোষ্ঠীর নাম, যেমন বিএনপি একটা দল, আওয়ামী লীগ একটা দল, জামাত একটা দল, এই দলের নাম ফেরাউন ছিল। কিন্তু দলের একটা থাকে, ক্ষমতা থাকে বা রুলস থাকে, তাদের আইনের ধারা থাকে যে আমার দল গেলে এই সিস্টেমে উঠবে, যেটা আপনি আমার চাইতে বিশেষ করে আপনারা জেনে গেছেন। দল এমন একটা জিনিস, দলের খালি নেত্রী নাই, দেখেন বেরিয়ে টেরিয়ে শেষ করছে। এটা নেহাত অন্যায়, এর বিরুদ্ধে অবশ্যই এটা বলতে হবে সত্য কথা, এটা নেহাত অন্যায়। কারণ শোনেন, আমি যা মনে করেন এই মসজিদের রাস্তার ওই যেখানে আছে মেম্বার সাহেবেরা দিয়েছে রাস্তার আলোর জন্য, আমি যাওয়ার সাথে উনি আওয়ামী লীগ করছে, আমি যা ওই রাস্তার ভেঙে দিয়ে চলে গেলাম। ক্ষতি কি মেম্বারের হলো? ক্ষতি হলো জনগণের, ক্ষতি হলো আমার আপনার টাকা দিয়ে এগুলো তৈরি না। মেম্বার কিষেন দিয়ে টাকা কামাই করে ওখান থেকে দেয়, আমাদের টাকা ভ্যাট নেয়, আমাদের টাকার থেকেই তো তারা প্রতিনিধি হিসেবে কাজ করে। এগুলো কাজ অন্যায় হয়ে গেছে। যাই হোক, ক্ষমতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ আপনি বলে দেন, ক্ষমতা এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের দিন এক লোক দিয়ে, সামনের লোক দিয়ে অর্থাৎ আর পিছনের লোক দিয়ে পানিকে ধরে থাকবে। কত বড় ক্ষমতাবান মানুষ বা ক্ষমতাধর শক্তি হলে এই কথা বলা যায়। পানি জানি আমরা বালতির মধ্যে ধরা যায়, আর পানি তিনি হাতের মধ্যে রাখবেন, এই লোকের মধ্যে রাখবে পানি। এটা একটা। আর একটাতে আছে সমস্ত আসমান জমিন তিনি হাতের মধ্যে রেখে বলবে, আয়না মুতাকাব্বির, আজকে কে আসো স্বৈরাচারী মানুষ, স্বৈরাচারী বাদশা, আজকে আমি আল্লাহর উপরে কথা বলো। তাহলে সমস্ত আসমান জমিন যদি এইভাবে ধরে, তাহলে এখন চিন্তা করেন আল্লাহ কত বড়। ক্ষমতা সম্পর্কে সূরাতুল ইমরান 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো হে নবী বলেন, কুলিল্লাহুম্মা, হে নবী বলেন, এই পৃথিবীর সার্বভৌমত্ব শক্তির মালিক হচ্ছে আল্লাহ। এই পৃথিবীর সার্বভৌমত্বের মালিককে আল্লাহ। আমরা জানি আমরা মুসলমান, কিন্তু আমাদের মুসলমানের মধ্যে তাওহীদ নেই। ভাইজান, কালকেই রাজশাহী থেকে আসছি আপনাদের দোয়ায়, রাত্রে আসছি প্রায় 10টার দিকে। তে একটা জিনিস দেখছি, তারা তাওহীদ সম্পর্কে মোটামুটি লেখাপড়া তো করেই গেছি, তাওহীদ সম্পর্কে
আলোকপাত করেছে, সেখান থেকে আমাদের পয়েন্ট হচ্ছে নাথিং বাই জিরো। মানে তাওহীদ আমরা এখনও বুঝি না, তবে আলহামদুলিল্লাহ বুঝে এসেছি। ক্লাস নিছে জয়পুরহাট এক স্যার আবদুল্লাহ ফিরোজ স্যার তাওহীদ সম্পর্কে বুঝাইছেন। আসলে আমরা তাওহীদ সম্পর্কে জানি না। তাওহীদ সম্পর্কে বিস্তারিত একদিন, শুধু কমপক্ষে 2 সপ্তাহ তাওহীদ সম্পর্কে জানতে হবে। তাওহীদ হচ্ছে 3 প্রকার। তাওহীদ কয় প্রকার? 3 প্রকারে। 1 নম্বর তাওহীদ, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদ উলুহিয়্যাত, তাওহীদে আসমা ও সিফাত। এই 3টা তাওহীদ সম্পর্কে যদি না জানেন তাহলে কি হবে জানেন? আপনি ঈমান নিয়ে থাকতে পারবেন না, জান্নাত যাওয়ার সৌভাগ্য করতে পারবেন না। যাই হোক, আজকের আলোচনা যেহেতু ক্ষমতা, ফিরআউন ঘুমে গেলেন। ঘুমে যাওয়ার রাত্রিতে স্বপ্নে দেখতেছেন আমার রাজ্যে এমন একটা সন্তান ভূমিষ্ঠ হবে, সে সন্তান আমার রাজত্ব কেড়ে নিবে। রাজত্ব কি করবে? কেড়ে নিবে। ঘুম ভাঙে গেলেন। ফিরআউন জাগনা, তার যত সৈন্যকেরা আছে রাতের বেলায় জাগনা করে সৈন্যদের বললেন, এ সৈন্যরা, আমি ফিরআউন তোমাদের কি করতে পারি? সৈনিকেরা বলে, আপনি আমাদের পরিবার পরিজন, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা দীক্ষা, চলাফেরা সব কিছু আপনি দিয়ে দেন। সুতরাং আমি তোমাদের মধ্যে খারাপ না ভালো? বলে না, আপনিই তো ভালো। মানে সৈনিক হলে দা কয়, তাই বলা হলো। ফিরআউন বলছে, এই অবস্থা আমি স্বপ্নে দেখলাম, আমার ক্ষমতা এইভাবে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। তাদের একজন ওই জামানার জ্যোতিষীকে ডেকে নিয়ে আসলো। নিয়ে এসে বলেছে, জ্যোতিষীরা এই স্বপ্নের ব্যাখ্যা করে দেন। জ্যোতিষী বলছে, এই স্বপ্নে যদি আপনি দেখেন, সত্যি যদি দেখেন, তাহলে আপনার ক্ষমতা চলে যাবে। তাহলে কি করতে হবে? বলছে, এটা আমি জানি না, তবে এই ফিরআউনের রাজ্যে একটা ছেলে সন্তান জন্ম হবে। জন্ম হওয়ার পরেই তোমার রাজত্ব সে কেড়ে নেবে। রাজার আর ঘুম আছে? রাজা বললেন, শোনো সৈনিকেরা, প্রতিটা বাড়ি বাড়ি যাও, বাড়ি বাড়ি যা আগে লিস্ট করো কতজন গর্ভবতী মা বোনেরা আছে। গর্ভবতী লিস্ট করা হলো। যখনই সন্তান হবে, সন্তান হওয়ার সাথে সাথে আমি ফিরআউনের রাজত্ব খবর দিবা। ছেলে হলে সঙ্গে সঙ্গে হত্যা করবা, মেয়ে হলে কোনো সময় হত্যা করবা না। রাজত্বতে চলে আসলো। সন্তান, ছেলে সন্তান হলেই মৃত্যু কি করে দেয়? মেরে শেষ করে দেয়। চলতে 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 ফিরআউনের রাজ্যে সমস্ত মিয়া মানুষেরা দোয়া করতে থাকে, রব্বুল আলামিন আমাদের মাঝে এমন একটি অভিভাবক পাঠিয়ে দেয়, যে অভিভাবক আমাদের সন্তানকে রক্ষা করতে পারবে। এমনটা টাইমে মুসার মা গর্ভবতী হলেন। মুসার মা আর মুসার বোন চিন্তা করে, মা আমাদের বংশে যদি সন্তান হয়, তাহলে ছেলে সন্তান যদি হয়, আমার ভাই যদি হয়, তার জন্য কি করব মা? মা বলছেন, ওপরে আল্লাহ যা করবে সেই আল্লাহর উপরে আমি তাওয়াক্কুল করলাম। তিনি কি করলেন? একটা বাস্ক বানালেন অথবা সিন্দুক বানাইলেন। সিন্দুকটা বানিয়ে রাখলেন। সন্তানরা ভূমিষ্ঠ হলো, দেখলেন ছেলে সন্তান। বিপদ বাড়ল না, কমলো। সন্তান যখন মায়ের প্রসব বেদনা উঠলো, তখন তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন। সন্তান প্রসব করলেন, করার পর দেখলেন ছেলের সন্তান। বাস্কের ভিতর সন্তানটা রাখলেন। রাখার পর তাদের নদীর কাছে নিয়ে গেলেন এবং এই যে মুসা আলাইহিস সালামের মা বললেন, শোনো, তুমি দেখবা আমার এই সন্তানটা কি লালন পালন করে। নদীতে নিয়ে গেলেন বাস্কের মধ্যে। বাস্কের মধ্যে নিয়ে বাস্কের মধ্যে সন্তানটা রেখে এইবার নদীর মধ্যে রাখেন। রাখার সাথে সাথে মুসার বোন দেখলেন বাস্কটা বিপরীত জায়গাতে যায়। স্রোত হয় ভাটির দিকে, বাস্ক যায় উজান দিকে। পিছনে পিছনে নদীতে যায়। নদীর কুলের গোপন গোপন ভাবে মুসার বোন যায়। ঠিক ওই নদীতে ওই টাইমে ফেরাউনের স্ত্রী আসিয়া গোসল করার জন্য চলে যায়। সমস্ত নদীতে এলান করে যায়, ফেরাউনের স্ত্রী গোসল করতে যাবে, কোনো মানুষ যেন নদীতে গোসল করতে না যায়। এই টাইমেই সন্তানটা দেয়।
সন্তানের বাস্কটা এত সুন্দর, বাস্কটার নুরানির মতন চেহারা দেখা যায়, নূর দেয় আল্লাহ রব্বুল আলামিন উপর থেকে ওই বাস্কর ভিতর নূর দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আসিয়া যখন গোসল করবে, গোসল করা প্রায় শেষের দিকে ছায়া দেখে একটা বাস্ক নদীর মধ্যে, বাস্কটা যাওয়ার কথা ভাটি দিকে বাস্ক যায় উজান দিকে, অর্থাৎ স্রোতের বিপরীত। আর বাস্কটা এত সুন্দর দেখে ফেরাউনের স্ত্রী বাস্কটা পছন্দ হয়ে গেল। তাদের দায়িত্বশীলদেরকে বলল, বাস্কটা আমি দেখতে চাই। বাস্কটা দেখা হলো, ধরা হলো। বাস্কর মধ্যে দেখেন লুকলুকে একটা ফুটফুটে একটা সুন্দর ছেলে। সুবহানাল্লাহ। কিন্তু এই ছেলেকে নিয়ে যদি যায়, আমার স্বামী তো কি করবে? হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মিম্মান তাশাউ ওয়া তু'ইদ্দু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ক্ষমতার মালিককে, রক্ষা করার মালিককে বিশ্বাস করেন নাকি? দেখেন আমাদের সমাজের মধ্যে বিশ্বাস করলো যে কি, প্রথমে আগে বললো 2021 সাল, তারপরে বললো না না 41 সাল। পৃথিবীর জমিনে কাজ করছে স্বৈরাচারী বাদশা যারা আছো, শিক্ষা নিয়ে দাও ফেরাউনের ক্ষমতা থেকে। যখন তোমার ক্ষমতা চলে গেল আর রান্না ভাত খাওয়ার সুযোগ হলো না। ক্ষমতা এইভাবেই চলে যায় মানুষের, ক্ষমতা এইভাবে যায়। নিজের সন্তানকে হাত দিয়ে একটু দোয়া করবে, সাবধান দোয়া করতে পারে নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতাশীল মানুষ ছিল, তারা সন্তানকে একটু 2 হাত দ্বারা আদর করবে, আদর করার ক্ষমতা হয় নাই। এটার নাম ক্ষমতা। কি ক্ষমতা নিয়ে চিন্তা করো। গণভবনে দেখছেন রান্না করছে কিন্তু ভাত খাওয়ার সময় পায় নাই, এটার নাম ক্ষমতা। উনি কল্পনাও করে নিতে ছেড়ে যেতে হবে। কল্পনা করছে? কোনো দিন কল্পনা করেননি, কোনো দিন কল্পনা। বলছে যে আমার প্রশাসন আছে, তারা দেখবে। ভাইদান, আমার বাপ চাচারা একটা কথা বলছেন, পচা শামুকেই পা কাটে। আবু সাইদ বুক পেতে দিল, গুলি মারলো আবু সাইদকে। একটা বুলেটের দাম কত হবে, যার জন্য পিছনে চেয়ার পর্যন্ত চলে গেল। এই জন্য রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ফেরাউন। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, আমার ঘরে তো কোনো ছেলে মেয়ে নাই, কিসের জন্য বন্ধা রাখে? অনেক মা বোন এখানে ওয়াজ শুনতে আছেন, মা অনেকের সন্তান ছেলে মেয়ে নাই, অনেকে মন খারাপ করেন, আল্লাহ সবই দিয়েছে কিন্তু আমাকে একটা সন্তান দেয়নি। কিসের জন্য দেয়নি সেটা আল্লাহই ভালো জানে। আসিয়ার যদি সন্তান দিত তাহলে কিন্তু সন্তানের উপরে এত মায়া লাগতো না। সন্তানকে দেখার সাথে বলছে, যাই হোক যাক, আমি এই সন্তানকে লালন পালন করতে চাই, কিন্তু এই সন্তানের বাস্কটা সহ নিয়ে তিনি চলে গেলেন। এই সন্তান অবশ্যই আজব একটা সন্তান হবে, কারণ নদীর স্রোত যায় ভাটি দিকে, যে কোনো জিনিস দেয় সে জিনিস যাবে ভাটি দিকে, আর এই বাস্কটা যায় স্রোতের বিপরীত উজান দিকে। বাস্ক নিয়ে যাওয়া হলো। ভালো করে মনে রাখেন, ভালো করে ইতিহাস জানেন ভাই। ওয়াজ করবে ধরে মনের মধ্যে কাউস মাউস করছে, 2-1টা পয়েন্ট। আমি যতই ওয়াজ করি 2-1টা পয়েন্ট কাটে থোয়া ওয়াজ করা লাগছে। এখন মনে হচ্ছে ওয়াজটা ওগুলোই করতে হয়। একটা আলেমও ঠিকভাবে ওয়াজ করতে পারে নাই। উদিলা সাবিলা রব্বিকা বিল হিকমা, হিকমত করতে করতে হুজুরে বাস্টিং খায়া জাহান্নামে চলে গেছে। খোলাভাবে আলোচনা করতে পারিনি। আমরা আলোচনা করতে হলেই আমি যে এই ভিডিওতে ওয়াজ করি, আবার বাইরটা দেখি কোথাও আবার ভুল করছি নাকি। কারণ রাস্তা দিলে মালমা খাইলে ভাই 14 গোষ্ঠী শব্দ জেলখানাতে দিতে হবে। এমন একটা বিপদে আসলো বাংলাদেশ। এখনো বিপদ কিন্তু কাটে নাই, এখনো কিন্তু লুটতারাজ হচ্ছে। ভাইজান, আমার ওয়াজ যারা শুনতেছেন পায়ে ধরে কই, কোন লুটতারাজ করা যাবে না। চলে গেছে বিপদ, এখন এমন দোয়া করতে হবে, আল্লাহ আমাদের মধ্যে এমন একজনকে নিয়ে আসো যে ব্যক্তিটা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসি, সামার যত আছে সমস্ত মানুষের দুঃখ বুঝবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার আনহুর জামানায় গত সপ্তাহে বলেছি, বাঘ বকরি এক ঘাটে পানি খেছে, বিশৃঙ্খলা করে নাই। এইরকম একটা শাসক আল্লাহ আমাদেরকে দিয়ে দাও, সবাই বলে আমিন। হুট করে সরকারি চাকরি দিয়েছে, আপনি ঠাস করে আপনার ভাই কিষান দেখায়, বেশি কথা বলে বাপ বেড়া করলে জেলের থেকে হয় না? তাই
গেছে, যার সাথে সরকারি চাকরি চলে গেছে। ইটাও কিষেন দেওয়ার সঞ্চার চলছে, তোর কী অবস্থা হবে? এত অহংকারকে, এই যে অহংকার করবে না। দেখেন এবার ফেরাউন এর কাছে বাস্কটা নিয়ে যায়, আসিয়া পিছনে পিছনে ফেরাউন যা বলছে, প্রাণের বিবি গোসল করতে যা, এত সুন্দর বাস্ককে বলছে না গো, বাস্কর মধ্যে আমি একটা সন্তান। আর একটা আজব ঘটনা, বাস্ক যাওয়ার কথা স্রোতের দিকে, বাস্ক আছে স্রোতের বিপরীত ভাটি দেখি, বাস্ক আর খুলে দেখি এত সুন্দর সন্তান, এই সন্তানকে আমি লালন পালন করতে চাই। ফেরাউন বলে কোথায় থেকে সন্তান এলো? বলে ওই নদীর থেকে ফেরাউন দেখলো আমার রাজ্যের মধ্যে এই নদী নাই, রাজ্যের বাইরে এটা নদী, ওদিক থেকে যেহেতু বিপরীত হচ্ছে, আর ওখান থেকে আমার রাজ্য, মনে করেন বাংলাদেশ, ভারত থেকে, ভারতের বর্ডারে গোসল করতে গেছে, ভারত থেকে এই কাজ হচ্ছে। যাওয়ার কথা এক রাখে আল্লাহ মারেকে এবার বাস্কটা নিয়ে আসলো। ফেরাউন এবার সুন্দর করে যখনই কি নিছে, কোলে তুলে নিছে তাফসীর দেখেন, এবার তাফসীর যখনই কোলে তুলছে, ওই ছোট সন্তান দাড়ির মধ্যে হাত দিয়ে দাড়িটা এইভাবে ধরছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের মাথা গরম হয়ে আছে, এ আসিয়া কোথায় থেকে সন্তানকে নিয়ে আসলে? ধর ধর, এটা তোর সন্তান নাকি? এই সন্তানকে লালন পালন করা যাবে না। যে সন্তান কি করে? দাড়ি ধরে। মাথায় রাখবেন, ফেরাউন তো সন্তান ছিল না। আপনাদের আমাদের যারা ছেলে মেয়েদের ছোট সন্তান আছে, দেখবেন মেয়ে হোক আর ছেলে হোক, দাদু যদি কোলত নেই, দাড়ি স্বাভাবিকভাবেই ধরে। এই জন্যই ফেরাউনকে সন্তান দেয় নাই। ফেরাউনকে যদি সন্তান দিত তাহলে বুঝতে পারত সন্তান ছোটবেলাতেই দাড়ি ধরে, এই জন্য সন্তান দেয় না। এইবার ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, সন্তান তো কান্নাকাটি শুরু করে দেয়। রাশিয়া ফেরাউন রাজত্ব ঘোষণা করে দিলেন। কি ঘোষণা করলেন? যত ধাত্রী মা আসো, অর্থাৎ দুধ দহনকারী মা, দুধ দহনকারী মা আসো, তারা আসো। যে মা নিয়ে আসে দুধ দেয় হয় না, দুধ দেয় খায় না। মুসা নবী দুধ খায় না। মুসার বোন দৌড়ে যায় মাকে বললেন, মা আমাদের ভাই এমন এক জায়গাত গেছে, মা তুমি একটু দোয়া করো। কার কাছে? ফেরাউন। মুসার মা কান্নাকাটি করলো, বলে কান্দেন না, যেহেতু আসিয়ার কাছে গেছে, আসিয়ার তো সন্তান নেই, এই সন্তান হত্যা করতে দিবে না। তখন মুসার মা তাড়াহুড়ি করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল কোন দরবারে? ফেরাউনের দরবারে। এবার ধাত্রীমা লাইন ধরে আছে, এক জায়গায় সুন্দর বড় চিকন মোটা সেটা, সমস্ত ধাত্রীমার কেউ দুধ পান করে না। এবার লাইনের মাঝখানে গেলেন, যাইতে যাইতে মাঝখান থেকে মুসার মাকে যখন নিয়ে আসলেন, নিয়ে এসে এবার দুধটা খাওয়াবেন। ভাইজান, এই গল্পটা বিশাল আকৃতি। এই গল্পের মধ্যে আপনাদেরকে খুতবার শেষে একটা পয়েন্ট জানাবো ইনশাআল্লাহ। যখন ধাত্রীমাটা ধরলেন, ধরার সাথে সাথে সন্তান এবার দুধ খাওয়া শুরু করলো। ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন, এই ধাত্রীমা দরকার। সুবহানাল্লাহ। ধাত্রীমা নিয়ে গেল, নিয়ে যা দুধ দহন শুরু করলো, দুধ দেওয়া শুরু করলো, খাচ্ছে সন্তান, খাইতে 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 এবার আসিয়ার স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়া যখন সন্তানের কাছে যায়, হাসি দেয়, খেলা করে, মায়ের কাছে শুধু দুধ খায়। তাফসীর কারক লেখে, মায়ের কাছে যদি হাসি খেলা তামাশা করত, ফেরাউন বুঝতে পারত এরই মনে হয় সন্তান, আর এ তো আমারই সৈনিকের স্ত্রীর বউ। তাহলে বিপদ হতো না? শুধু জাস্ট মুসা আলাইহিস সালাম কি করতেন? তার মায়ের দুধ খায়, তার কাছে আর থাকতেন না। যে আসিয়ার কাছে দিতেন, আসিয়ার সাথে সাথেই খেলতেন, চলাফেরা করতেন। সুবহানাল্লাহ বলেন। এইরকম করতে 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 এবার স্বপ্নে দেখে, ফেরাউন রে আর কত ঘুমে থাকবে? সন্তান তো কি হয়ে গেছে, জন্ম হয়ে গেছে। ফেরাউন ঝাঁপতে উঠে কয়, কি রে, যত সন্তানই হয় শত সন্তানকেই আমি কি করে দেই? হত্যা করে দেই, আবার জন্ম হয়ে গেছে। ফেরাউন রাজত্বতে ঘোষণা করলো, এ সৈনিকেরা তোরা কিসের পাহারা দে? আমার রাজ্যে নাকি ওই সন্তান জন্মগ্রহণ হয়ে গেছে। কি হয়ে গেছে? সন্তান নাকি জন্মগ্রহণ গেছে। ফেরাউনের মাথা, ফেরাউনের আর ঘুম নাই, রাজবাড়ির দায় আর বাইর হয়। এবার বললো, ঘোড়া নিয়ে বের হও, সমস্ত রাজ্যতে আমি চলে যাব। যেখান যেখানে সন্তানকে হত্যা করতো, এই সন্তান আবার বেঁচে আছে নাকি? ফেরাউন এবার যাইলেন, পুরো ফেরাউনের রাজ্য কান্নার রোলে এসে গেল।
এই বুঝে আজকে মেয়ে সন্তানকেও হত্যা করবে। মানুষগুলো ভয়ে পাহাড়ের মধ্যে যায় আর বলে, আল্লাহ আমাদের কাছে এমন একজন দায়িত্বশীলকে পাঠান যারা আমাদের দেশটা রক্ষা করবে। সুবহানাল্লাহ। লালিত পালিত হচ্ছে কার বাড়ি? ফেরাউনের বাড়ি। ওই খোঁজে কোথায়? রাজ্যের। এইরকম করে যাইতে 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 আবার একদিন স্বপ্নে দেখে, এ ফেরাউন, তোর রাজ্যে কিন্তু ধ্বংসের দিকে চলে গেল। ঘুম থেকে যান না, মাথায় নষ্ট, কি করব? তার একজন সেনাপতি বলতেছে, আপনার বাড়িতে যে সন্তান লালন পালন হয় এই সন্তানই নাকি আপনার শত্রু। ফেরাউন চিন্তা করলেন, হ্যাঁ তোমার কথা সঠিক হতে পারে। এবার ঘরের মধ্যে আসবেন, ফেরাউনের স্ত্রীকে বললেন, আসিয়া সন্তান নিয়ে আসো। বলে, কি করতে চাও? বলে, তাড়াতাড়ি সন্তানটা নিয়ে আসো। সন্তান নিয়ে আসা হলো। সমস্ত মানুষ এলান করলেন। এবার মুসার মা কান্দে আর বলে, আল্লাহ তুমি রক্ষা করো। তাওয়াক্কুল রাখলেন কার উপরে? এবার মুসার মাও এবার দাঁড়িয়ে আছেন, মুসার বোনও দাঁড়িয়ে আছেন, মুসার বাপও দাঁড়িয়ে আছেন। সমস্ত রাজ্যের মধ্যে তিনটা জিনিস করা হলো। বাচ্চা এবার হাঙ্কুর মারতে পারে অথবা হাঁটতে পারে, ছেড়ে দেওয়া হলো। এক জায়গাতে রাখা হলো আগুন, আরেক জায়গাতে রাখা হলো স্বর্ণ, আরেক জায়গাতে একটা হীরা জহরত। এইরকম কয়েকটা জিনিস রাখার পর মুসা নবীকে ছেড়ে দেওয়া হলো। কারণ নবীরা কোনো সময় আগুন ক্ষতিকারক জিনিসের দিকে যাবে না। যদি নবী হয়, ভালো মানুষ হয়, কোনোদিন ক্ষতি কাজ করবে না। দ্যাটস পয়েন্ট। এটাই হচ্ছে ভাইজান, যারা বাংলাদেশে এখন যারা অযথা মানুষদেরকে ধন সম্পদ নষ্ট করতেছেন, খবরদার খবরদার ভাই, মুসা থেকে শিক্ষা নেন, এটা করা যাবে না। ওই লোকটা ভুল পথে আছে, থাকতেই পারে। আপনি হাদিস কি জানেন না? 100টা খুন করার পর মানুষ বিপদে কি করতে পারে? রক্ষা করতে পারে, আল্লাহ মাফ করে দিতে পারে, পারে না? একজন ব্যক্তি আওয়ামী লীগ করছে, তাতে কি হয়েছে? ও যদি তওবা করে ভালো মানুষ হতে চায়, তাকে সুযোগ দেওয়া যাবে না, অবশ্যই দিতে হবে। এটার নামে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এমনিতে যা বাড়ি গাড়ি ভাঙতেছেন ভাইরা, না না, এটা ভাঙ্গা যাবে না, দল করতেই পারে, করুগা। তবে এমন একটা দেশ আমরা আল্লাহর কাছে যাচ্ছি, এমন একটা নেতা চাচ্ছি, যে নেতা আসার পর যেগুলো খারাপ মানুষ, সেই মানুষগুলো যেন ভালো হতে পারে। কি বলেন? আল্লাহুম্মা আমিন। আমরা ধ্বংস চাই না। আজকে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, কালকেই আমরা 11-12টার দিকে তার কাছে বিদায় নিছি। আজকে তিনি ওয়াজ করতে যাবে কোথায়? কুষ্টিয়ায়। রাস্তার মধ্যে কি হয়ে গেছে, সন্ত্রাসীরা তার গাড়ির ভিতর থেকে সব কিছু, এমনকি তারা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এটা আমরা কোনো সময় চাই না। এটাতে আপনি ধ্বংস করে কি চাইবেন? হ্যাঁ, রাস্তাতে এটা ধ্বংস করবেন। রাস্তার মোড়ে মোড়ে যেগুলো মূর্তি আছে, আল্লাহর নবী বলছেন, ওয়াকুল জা আল হক যাহাকাল বাতিল ইন্না বাতিলা কানা যাহুকা। যত এটা কইছে আর মূর্তি দিয়ে লাঠি দিয়ে ভেঙে চুরমার করছে। মূর্তি ভাঙেন। বাংলার আনাচে কানাচে যারা দায়িত্বশীল আছেন, একটা মূর্তি যেন না থাকে। সুবহানাল্লাহ বলেন। ভাঙে চুস করে দেন। হ্যাঁ, এটা করেন। এটাতে যদি আপনি শহীদ হয়ে যান, মরে যান, আপনি জিহাদের শহীদের মর্যাদা পাবেন। তবে মানুষের বাড়ি ঘর ভাঙ্গেন না। আওয়ামী লীগ করছে, তাতে কিছু বাড়ি ঘর ভাঙার দরকার নাই। ও নিরাপত্তা জানে, ও যেন জানে ধর্ম কাকে বলে। আজকে বাংলার জমিনে যত ইমামদেরকে ফাঁসি দিয়ে মারছে, আজকে তারা যত আওয়ামী লীগ আছে, সবাইকে ওয়াশ করে খাওয়ালে এই আলিমগুলো আর খুঁজে পাবেন না। পাবেন? সাইদি সাহেবকে পাবেন? আনে দেন, তাফসীর করতে পারবেন? আনে দেন, পাবেন না। তাদেরকে ফাঁসি দিচ্ছেন। আয়না ঘরের মধ্যে থেকে বাইরে এসে দেখছেন মানুষের চেহারা। খেলার নাম বাবাজি, আওয়ামী লীগ করেন গা। আপনি তো বলেন ফাঁসি চাই, ফাঁসি চাই। হয়নি ঢাকাতে? ইমরান কায়েস আমরা ভুলি নাই, আমাদের রক্তের আঘাতে আছে। শাপলা গোল চক্রের কথা আমরা ভুলি নাই, আমাদের অন্তরে আছে, কিন্তু বলিনি। সম্মানিত উপস্থিতি, মাথায় রাখুন, 21 সাল করতে করতে 41 সাল। যেদিন ক্ষমতা হারালেন, কই 41 সাল? আপনি নেতা, বিজেপি, ফোর্স,
র্যাব, ন্যাব, তোষক, পুলিশ, কত কি বাহিনী তার সাক্ষাতে রান্না যে করছেন সেটা পর্যন্ত খাইতে পারলেন না। কি হলো? এটার নাম ক্ষমতা। এবার আসুন, ফেরাউন সন্তানকে ছেড়ে দিলেন। আসিয়া কান্নাকাটি করে বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে রক্ষা করো। যাচ্ছে যাচ্ছে যাইতে 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 সন্তান দেখতেছে, এই ছোট বাচ্চা দেখছে হীরা স্বর্ণ ঝিকঝিক ঝিকঝিক করে এই দিকে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, নবীজি আপনি যদি আজকেই যান, ফেরাউনের সৈন্য আপনাকে কাল্লা কেটে ফেলবে। এবার জিবরাইল আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালামকে কাঁধ করে ধরলেন। ধরার সাথে আগুনের কাছে যখন গেলেন, যাওয়ার সাথে আগুনের আংড়াটা নিয়ে মুখের মধ্যে দিলেন। বাবা, ছোট সন্তান কিছু বোঝে না, ভালো মন্দ বোঝে না। ছোট সন্তানকে বলছে, বাবা টাইসের উপরে পানি পড়ছে, জোরে যাস না। ও দেখবেন আরো জোরে যায়। অর্থাৎ টাইসের উপরে যদি পানি থাকে, পিছলে পরে কোমর মাথা ফেটে যাওয়ার আশঙ্কা আছে না নাই? এবার যত নিষেধ করবেন ততটা যাবে। যদি বলেন বাবা আস্তে, ফ্যানের কাছে যে না, ফ্যানের স্পিরিট বেশি, বিদেশি ফ্যান যেগুলো আছে, বড় ফ্যান, স্ট্যান্ড ফ্যান, ধান উড়াচ্ছেন, সন্তানের নিষেধ করেন, বারবার ওখানে যায়, লোক দিতে চায়, লোকটা যাওয়ার সাথে কেটে যাবে। সন্তানকে বারবার যেটা নিষেধ করেন সেটাই তো করবে। এবার মুসা নবী ছোট সন্তান ছেড়ে দিয়েছে, রাস্তা এইভাবে যাচ্ছে, যাইতে যাইতে স্বর্ণের দিকে যাওয়ার কথা। এবার জিবরাইল ঘুরে দিলেন। এবার আগুনের কাছে যাইতে যাইতে ফাঁস করে আগুনটা আন্ডাটা নিয়ে মুখে দিছে। যখনই দিচ্ছে দৌড়ে যায় আসিয়া, এবং আসিয়া যত ফেরানোর সৈন্য মুখের মধ্যে বের করছে। এই যে প্রথম দেওয়ার সাথে আল্লাহ জিবেকে স্যাংটা লাগে, এই স্যাংটা লাগার কারণে আল্লাহ জিবের ওই যে ক্ষতি হয়। এই জন্য মুসা নবীর কথা স্পষ্ট কম হয়। সুবহানাল্লাহ বলেন। চিন্তা, যদি ও আগুন হীরা জহরতের দিকে যেত তখন মনে করতো যে না এটা হলো নবী। নবীরা কোনো সময় খারাপ দিকে যায়। সুবহানাল্লাহ। আসিয়া বলছেন এরপর আর কোনো পরীক্ষা নাই। ফেরাউন বলছে ওকে কি আর কোনো পরীক্ষা করবো না। লালন পালন হচ্ছে, সন্তান লালন পালন হচ্ছে, হইতে 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 যখন বড় হলো, এলাকাতে যায়, যাইয়া দেখে দুইজন মারামারি বাড়ছে। মুসা নবী একজনকে চর মারলেন, চর মারার সাথে সাথেই মারা গেলেন। মুসা নবী চিন্তা করে, এখন যদি বাড়ি যায় বিচার তো আমার গাড়িতেই করবে, তাহলে তো বাঁচার উপায় নাই। তিনি আর বাড়ি যায় না। তখন সঙ্গে সঙ্গে সূরা তোয়ার আয়াত নাজিল হলো, মুসা আর রক্ষা করা যাবে না। কি দাওয়াত দিতে হবে? কার কাছে? যে বাড়িতে খাইছো থাকছো, ফেরাউনের কাছে। তো বলছে আমি একলা যাইতে আমার ভাষা তোতলা আটকে দেয়, তা আমার সাথে সঙ্গী দাও। বলছে যা তোর ভাই হারুন আলাইহিস সালামকে দিলাম। তাহলে কয়জন হলো? দুইজন। আর বলছে যে আমার তুমি আর একটা কাজ করে দাও। কি কাজ? ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কওলি। সূরা তোহার আয়াত নাজিল করলেন। সূরা তোহার আয়াত নাজিল করলেন, অর্থ হে আল্লাহ আমার বক্তকে প্রশস্ত করে দাও। কারণ ওই মানুষের কাছে যা কথা বললে আমার ভয় লাগে। আমার বক্তটা প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে করে মানুষ তারা যেন আমার কথা বুঝতে পারেন, যাতে তারা আমার কথা কি করতে পারে? বুঝতে পারেন। এবার ফেরাউনের কাছে গেল, যাওয়ার সাথে মুস্কি হাসি দেয়। ফেরাউন বলছে কেমন বলাইছিল? বলছে শোনো, ইযহাব ইলা ফিরআউন, ফেরাউনের কাছে যা বলছে তোমাকে আল্লাহ, তুমি যে আল্লাহ বলে দাবি করো এটা করা যাবে না। ওই যে আল্লাহ সপ্তম আসমানের উপরে থাকে, সে আল্লাহকে তুমি মান্য করতে হবে। ফেরাউন করছে কি আমার বাড়িতে খায়া দাওয়া লালন পালন হয়, আমাকে তুই দাওয়াত দিতে যাচ্ছিস, তো সাহস কম না। বলতাম শুনে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াত কুটি আর দেই কুটি। কার জন্য নাজিল হলো? ফেরাউনের জন্য। ফেরাউন শোনো, তুমি মাটি থেকে তোমাকে জন্মগ্রহণ করা হয়েছে,
আবার তুমি মাটি দিয়েই তোমার দেহ গঠিত, আবার মাটি থেকে তোমাকে বের করা হবে, আবার মাটির মধ্যে তোমাকে কি করা হবে, ঢোকানো হবে। মারা গেলে মাটির মধ্যে থই না, আবার মাটির থেকে তোমাকে বের করা হবে, আবার তোমার ভালো মন্দের বিচার নেবে, ভালো হলো জান্নাত, খারাপ হলো জাহান্নাম। বলছে রাজ্যের আগ ধরো, এক শেষ করো। এই যে শেষ করবে, দেখেন ক্ষমতাকার ফেরাউনের, সৈনিককার ফেরাউনের, শক্তিকার ফেরাউনের, রাজত্বকার ফেরাউনের, ঘরকার ফেরাউনের, বাড়িকার ফেরাউনের, সমস্ত দেশকার ফেরাউনের। এবার বলল ঠিক আছে, মুসা নবীর সাথে যারা দাওয়াতি কাজ করে এদের দলকে কি করে দেব, শেষ করে দেব, ব্যান করে দেব, শেষ করে দিব। এই ফেরাউনের রাজত্ব থেকে নয়, পুরো পৃথিবীতে থেকে শেষ করে দেব। এবার মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে, মানুষদেরকে বললেন তোমরা যারা নবী হিসেবে কে মানো, আমি মুসা নবীকে মানো, উপরে আল্লাহ আছে আল্লাহকে মানো, তারা আজকেই চলো, আর এই ফেরাউনের রাজত্ব থাকা যাবে না। ফেরাউনের শক্তি আছে না নাই? আছে না? ঘুমাচ্ছেন আপনারা? প্রায় কত বছরের জমাত করা খুতবা আজকে দিচ্ছি, আমার তো মনে হচ্ছিল আজকে 2.5 ঘন্টা আলোচনা করব, কিন্তু সময় নাই, যেহেতু শুক্রবার। আজকে আমার লেট হয়েছে ভাই, খুব কষ্ট করে আছি, দৌড়ে দৌড়ে আছি। মানে ট্রেনিং মানে কষ্ট, এটা মাথায় রাখতে হবে। যে কোনো ট্রেনিং, ঘুম নেই খাওয়া নাই, পড়তে পড়তে বসে থাকতে থাকতে 7 দিন যে পার হয়ে গেল আমি কবারই নেই। আর বাড়িতে এসে ঘুম পাড়তেছি, মনে হচ্ছে কি অবস্থা, আসে কিন্তু ঘুম পাড়তেছি, খাইয়ে ঘুম, আবার ঘুম, আবার ঘুম, তারপরে চলে আসে এই অবস্থা। তো যাই হোক, ফেরাউনের অনেক ঘটনা আছে, মুসা আলাইহিস সালাম খালি সংক্ষিপ্ত করতেছি, কারণ এমনও আল্লাহর ওলি আছে আগামী সপ্তাহ তো আর আসবেন না। ক্ষমতা দেখেন, ক্ষমতা নিয়ে দৌড় দিছে মুসা আলাইহিস সালাম। এর মধ্যে এই ঘটনা না বলে হবে না, এই ঘটনার আগে আরেকটা ঘটনা আছে। কি? সমস্ত রাজদরবার শাসন করে দিলেন, এই মুসা দেখি তুমি তো একটা জাদুকর, তোমার কাছে আল্লাহ যে লাঠি দিছে আর একটা বগলে শুভ্র দিছে, এখান থেকে নূর বের করতেন। এই জন্য মানুষ তার এই লাঠিটা ছেড়ে দিলে সাপ হতেন, আর ধরার সাথে কি হতেন, লাঠি হতেন, আর ছেড়ে দিলে কি হতেন, সাপ হতেন। এটা নবীর মুজিজা। তো মুসা আলাইহিস সালাম তো বলছেন তুমি জাদুকর, সমস্ত জাদুকরকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর তাকে রেখে দেওয়া হলো। বলছে শোনো মুসা নবী, দেখি তোমাকে আজকে এই সমস্ত রাজ্য মধ্যে এইরকম উমুক জায়গা, এই জায়গাতে যেতে হবে, তোমার সাথে কি হবে, জাদুকরদের খেলা হবে। হাজার হাজার শত শত জাদুকর দড়ি দে, তারা সাপ বানায়, কি দিয়ে বানায়, দড়ি দে, খের দে, পল দে, এরকম ছেড়ে দেয় জাদুকর, আর সাপ হাজার, সমস্ত সাপ, হাজার হাজার লক্ষ লক্ষ সাপ মুসার দিকে চলে আসতেছি। মুসা নবী বলছেন আনতা রব্বি, হে আমার রব, আমি এখন কি করব? বলে তোমার হাতে কি লাঠি, ছেড়ে দাও। ছেড়ে দিয়ে দিছে, বিশাল আকৃতির সাপ, যত সাপ আছে এই সাপ মোট সাপকে গিলে ফেলি। যেরকম সুবহানাল্লাহ। বাস ফেরাউনের তো মাথা ঘুরে গেল, কি রে পুলিশ, গুলি করিস না কে, বসে থাকিস কে, গণভবনে কিসের কালে মেরে শেষ করে দিয়ে। পুলিশ যা কয়, তুমি এখন শেষ হবে, তাড়াতাড়ি দেশ থেকে চলে যাও। ফেরাউন দেখলে হাই সর্বনাশ, এই অবস্থা যদি করে তাহলে তো সর্বনাশ। যত জাদুকর আছে সব জাদুকর ফেরাউনের রাজত্ব বাদ দিয়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বলছে ধর জাদুকরদের, ধরা আগুনে পুড়ে পুড়ে মার। যত জাদুকর হয়ে মুসলমান হলেন সমস্ত জাদুকরদের কি করলেন, হত্যা করে দিলেন। হত্যা করার পর এবং মুসা নবী বলে এখন কি করবো? বলে লাঠিতে হাত দাও, ভয় লাগে। বলে বিসমিল্লাহ বলে হাত দাও, বিসমিল্লাহ বলে লাঠিতে হাত দিলে, সাপতে হাত দিলেন, আবার লাঠি হয়ে গেলেন। এবার ফেরাউন বললেন যে না, একটা রানী লাগবে। সমস্ত রান করে দিলাম, ধরো। বনি ইসরাইল মানুষদেরকে নিয়ে আগাচ্ছে, পিছনে কি ফেরাউন। ফেরাউনের সংবাদ দিলেন যে মুসা নবী দলবল নিয়ে পড়া কি করতেছে, পলায়ন করতেছে, ধরেন তা। বলছে হে রাজ্যের সৈনিক চলে, সমস্ত সৈনিক নিয়ে চলে যায়। এবার মুসা নবী আগে, পিছনে ফেরাউন। সামনে যাইতে যাইতে দেখে লোহিত সাগর,
কি সাগর? হাদিসে আছে কিন্তু লোহিত সাগর। আমরা যেটা নীলনদ কই না, আসলে নীলনদ না, নীলনদ থেকে আরো দূরে লোহিত সাগর। যাওয়ার সাথে এবার বনি ইসরাইলের কওমের মানুষরা বলছেন, ও নবী, পিছনে ফেরাউন, বামে কি লোহিত সাগর, ডানে কি লোহিত সাগর, সামনে কি লোহিত সাগর, এখন আমাদের মরা ছাড়া উপায় নাই, আর তো জায়গা নাই, শেষ, এই গেল গেল বাংলাদেশ সবাই শেষ, এখনই খালি রাজত্ব করবি, নাই আর কেউ, কেউ নেই, আছে নাই। যখনই এবার মুসা নবী বলেন তার রব্বি, হে আল্লাহ, আল্লাহ অবশ্যই 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 আল্লাহ আমাকে পথ দেখাবেন। মুসা নবীকে বলছেন, হাতে কি লাঠি, আঘাত করো। আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা। কতটা রাস্তা? কতটা রাস্তা? বনি ইসরাইল কম ছিল 12। এই 12টা রাস্তাতে এরকম আকন্দ মন্ডল পরামানিক আছে না নাই, আর একক গোষ্ঠীর একক রকম। আমাকে একজন উস্তাদ বলছে, যদি থাকো খার কাছে, লাঠি রাখো হাতের কাছে। উস্তাদ, এটা কি হাদিস কথা? না, এটা হলো ছন্দ। যদি থাকো খা গোষ্ঠীর কাছে, লাঠি রাখো হাতের কাছে। তা আমি বললাম, মন্ডল গোষ্ঠী কয়েক করলে তোর মনটা খারাপ হবে, কারণ তোরা তো মন্ডল গোষ্ঠী। আর করলো না ভাই। ঠিক আছে, নিজেরটা খারাপ ছিল ভাল লাগে, নিজের বিরুদ্ধে খারাপ ছিল ভাল লাগে না, কিন্তু ভালো করলে ওটি মজা লাগে। এখনই আপনি বিরুদ্ধে কর, সঙ্গে সঙ্গে মন খারাপ হয়। এটা একটা উদাহরণ। সন্তান বলছে, মা, আমাদের মসজিদের হুজুর বলছে হক কথাগুলো সবার গায়ে দিতে লাগে। মা, তোমাকে যদি হক কথা কই তাহলে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে। বলছে, হক কথাটাই কত? যে বাবা মারা যাওয়ার পর থেকে আসরের সালাতের পর সুন্দর করে সাজগুজ করে চলে যাও, আবার রাতের 11টার দিকে আসো, এটা হলো হক কথা। বলে হারাম। ওক যে লেখাপড়া করায়, চলাফেরা করায়, কিসের টাকা দেই সাজুগুজু আমার, বুঝে নেন, আমার এই করার টাকা দে। তো বলছে, এই যে উস্তাদি বলছে যদি হক কথা কর, নিজের মা বের করে দিবি। মা বলতেছে, হ্যাঁ, তোকে এত কষ্ট করে নিজের সতীত্ব বিক্রি করে খাওয়ায়, আর নিজের পেটের সন্তান হয়ে এই কথা বললু। বলছে, না মা, দোষ আমার না, উস্তাদজি বলছে, মসজিদে ইমাম সাহেব বলছে, হক কথা বললে নিজের মা পর্যন্ত রাগ করে। এবার দেন পিছনে ফেরাউন, ডানে ফেরাউন, বামে ফেরাউন, সামনে হলেন লোহিত সাগর। মুসা নবী আঘাত করলেন, 12টা রাস্তা বের হলেন, মুসা নবীর কওম নিয়ে যাচ্ছেন। ঠিক যখন কওম নিয়ে এবার লোহিত সাগরের ওই পারে, এবার ফেরাউন বলছেন, কিরে চল পিছনে, ফাইনতে একটা রোড, যাওয়া শুরু করলেন। এবার যখন মুসা আলাইহিস সালাম ওই নদী, ওই যে লোহিত সাগরের ওই পারে একদম পার হয়ে গেছেন, ফেরাউন এবার মাঝখানে। ক্ষমতা আছে না নাই? ফেরাউনের এখন ক্ষমতা আছে না? দলবল আছে না নাই? সৈনিক আছে না নাই? সৈনিক নিয়ে এবার মাঝপথে গেলেন। যাওয়ার সাথে মুসা আলাইহিস সালাম উঠে গেলেন। এবার খেয়াল করেন, এবার পানিটা আলগোছে। আল্লাহ বললেন, গুণ হয়ে যাও, ফায়াকুন, ধ্বংস হয়ে যাও। যখন পানিটা আসতেছে, ফেরাউন দেখলেন, কি রে, ব্যাপার কি? তখন বলতাম, তো রব্বি, ও মুসা রব, আমি তোমার মুসা রবের উপরে কি করছি? ঈমান আনয়ন করছি। আল্লাহ বলছেন, আর চলবে না। এবার কি করে দিচ্ছেন? পানি খাচ্ছেন আর বলছেন, আল্লাহ, আমি ওই মুসার উপরে ঈমান আনলাম। এখান থেকে শিক্ষা নেন ভাইজান, আজকে যারা যারা বাংলাদেশের ক্ষমতা অর্জন করার জন্য উঠে পড়ে লেখছেন, 13 বছর পর 17 বছর পর অফিস খুলতেছেন, ভালো কথা। আমার প্রশ্ন, এখানে যারা আছেন সুশীল মানুষ ভাইজান, মুসা আলাইহিস সালাম কি ফেরাউনের রাজত্ব আবার ফিরে আসছে নাকি? কথা কন না কে? এতক্ষণ তো ওয়াজ ভালো লাগলো, এখন প্রশ্ন বিবেকের কাছে, ক্ষমতা নিয়ে এত দৌড়াচ্ছেন কেন? ক্ষমতার লোভে যারাই ক্ষমতা নেয় তারাই ওই রকম হয়, মানে লঙ্কার যায় যারাই ওই রকমই হয়। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা যে ক্ষমতা দিছি, বলেন তো, আমরা কি কোরআনের হাফেজকে দিছি ক্ষমতা? ওই 71 সাল থেকে দিছি কি? এমন মিয়া মানুষ, আল্লাহ কয় মিয়া মানুষের বুদ্ধি কম, নবী কয় 5 শ্রেণীর 3 শ্রেণীর ব্যক্তিকে দায়িত্ব দেওয়া যাবে না, 1 নারীকে, 2 ছোট সন্তানকে, 3 পাগলকে দায়িত্ব দেওয়া যাবে না। তো ভাবেন কোটি বাংলাদেশের ভালো মানুষ, 50 টাকার গোস্ত ভায়া গেল 750, 1000, তো হবে না কেন? আল্লাহর নবী বলছেন, শোনো, যে এলাকায় নারীদের দায়িত্ব পালন করবে
সেই এলাকায় কোনো বরকত থাকবে না। আগেকার মানুষ কাছে এই গামছাতে তুই ইয়ে করিস কে রে, সোনার বাংলা কামাই করলে তোর আট পেল্লা কয় না। বাংলাদেশের আমি আশা করি যারা দায়িত্বে আছেন আর আমার আপাতত যারা আছি, আমরা দোয়া করব, 2 রাকাত করে নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ বাংলাদেশের দায়িত্ব, কে আওয়ামী লীগ আছে, কে বিএনপি আছে এটা আমরা বুঝি না, কে জামাতে ইসলাম, কে কোন দল আছে এটা আমরা কিছুই বুঝি না, কিন্তু আল্লাহ এমন জনকে দায়িত্ব দেন, ওমরের মতন দায়িত্ব দেন, বাঘ এবং বকরি এক ঘাটে পানি হবে, কোনো ক্ষতি হবে না। এটাই চান না ভাই? না আবার ওদের নৌকা ধান মাইরে খালি দুইজনে, একজন ভাত খাও আর একজন নৌকা চড়ো, হুগলি ভাব। এই জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হয়, 2 রাকাত করে নফল নামাজ পড়ে দোয়া করতে হবে, আল্লাহ এমন একটা শাসক দিয়ে পাঠাও যে শাসক পুরো পৃথিবী হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবারই অভিভাবক হতে পারবে। সুবহানাল্লাহ। মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কি অন্য মানুষ নিরাপত্তা থাকে, অন্য মুসলমান ভাই নিরাপত্তা থাকে। সম্মানিত ভাইরা আমার, আজকে বের হচ্ছে না পুলিশে বলতেছে দেখি যে আমাদেরকে রাউন্ড দিয়ে গুলি করছে, অনেক পুলিশ বলছে সাক্ষাৎকার যে আমাদের গুলি বলছে, কিন্তু আমরা ছাত্রদের উপরে গুলিশ করি। 52-তে আমরা দেখছি রফিক বরকত জুব্বার, এটা তো নাম কয়েকজন, কত হাজার হাজার মা মারা গেছে পৃথিবীর মধ্যে, ইতিহাস সাক্ষী। হিটলার ইহুদিকে মারতে মারতে কিছু ইহুদি খেয়ে গেছে, আর কাছে মুসলমান ইহুদি খেয়ে গেলাম, বুঝার বাস ইহুদিরা কি সবচেয়ে চূড়ান্ত ক্ষতিকর। আবার 52-তে ছাত্ররা আন্দোলন করছে, আবার 2024 আন্দোলন করলো। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই, আমাদের ওস্তাদ, আমাদের বন্ধু, এরা দায়িত্ব পালন করছে। রাস্তাঘাটের অবস্থা ছাত্ররা কি করতেছে, ট্রাফিকের কাজ করতেছে, নিজের চোখে দেখা, নিজের চোখে দেখছি। রাজশাহী থেকে চলে আসলাম গতকাল, ছাত্রছাত্রীরা বোরকা পরে, হিজাব পরে, মুখে পরে কাজ করতেছে। দেশ চলাচ্ছে না। এই যে দেশে ব্যাংকিং এর ব্যবস্থা নেই সেই দেশ চলে না। আমরা সুদ দিয়ে ভরে গেছি, ঘুষ দিয়ে ভরে গেছি। বড় লোকের বেটা ঠাস করে 17 লাখ বাইর করে চাকরি দিচ্ছে, গরিবের বেটা বেন্নের বেটা বেন্নেই থাকতেছে। সেই দেশ চলবে? চলবে? দেখেন, কিন্তু এই দোয়া কবুল হতে কত বছর গেল? প্রায় 15-16 বছর। খালি কোন আল্লাহ নাই, আল্লাহ নাই। যার পিছনে 5 থেকে সিয়ার চলে গেছে, ওই জানে আল্লাহ আছে না নাই। ও 10 মিনিট আগে ক্ষমতা লেখা 10 মিনিট আগে চিন্তা করেনি আমার এত বাহিনী কাবুল সার মানার কথা নাই। হ্যাঁ, বাংলাদেশে উমুক উমুককে নিষিদ্ধ করে দেবো, কই নিষিদ্ধ খুব ক্ষমতা। এরপরে এই আজকে বক্তৃতা যারা শুনছেন, প্লিজ দয়া করে এই কথাটা মনে রাখবেন যে কারো ক্ষমতা চিরদিন থাকবে না। আজকে মসজিদে খুতবা দিচ্ছি, একদিন আমার যেদিন শ্বাস বন্ধ হয়ে যাবে, কথা বলার ক্ষমতা থাকবে না। মসজিদে থাকবো না যেদিন, কথা বলার ক্ষমতা থাকবে না। চিরন্তন সত্য কথা, আমরা শক্তি পাওয়ার সাথে ভাই শক্তি যেন অপব্যবহার না করি, কারণ আল্লাহ বলে একজন আছে, আল্লাহ বলে একজন আছে। আজ না হয় কাল দোয়া কবুল হবে। সুতরাং এই ফেরাউন থেকে সাক্ষীলেন। ও মূল কথা যেটা, সেটাই তো কইনি, আস্তাগফিরুল্লাহ। এখন দেখেন, মুসা নবী পারতেন যে ফেরাউনতে রাজত্ব চলে গেল, এখন তো শূন্য ফাঁকা না, পারতেন নীলনদে থেকে আবার আসে তাদের সৈনিকদেরকে নিয়ে দেশ চালাতে, পারতেন না? তারা কি চালাতে? তারা কি আর ঘুরে আসছে? বলছে না, ওই রাজ্যে তার যাবো না, আমরা এই রাজ্যের থেকে ওই রাজ্যের দাওয়াত দেবো। সুবহানাল্লাহ বলেন। বিএনপি যারা করেন তাদেরকে বলি, আমার ছাত্র জীবনে আমি সংগঠন করি, ওই টাইমে 5,500 মুক্তব বন্ধ করে দেওয়া হয়েছিল। বিএনপির টাইমে 5,500 মুক্তব মসজিদে পড়াচ্ছিল না, এই মুক্তব বন্ধ করে দেওয়া হয়েছিল। ইয়াতিমের টাকা যে ফাস্ট করবে, ইয়াতিমের 1300 কোটি টাকা কি করছিল ভাই? মাথায় রাখেন, আমরা সব মানুষের সাথে থাকবো। যে মানুষগুলো মাজলুম ব্যক্তি, গরিব মানুষ, ইয়াতিম ব্যক্তিকে ধাক্কা দেয়, সেই মানুষগুলো ডাইরেক্ট বিচার করে আল্লাহ। দেখছেন, ইয়াতিমের 1350 কোটি টাকা বাইরে থেকে আসতে, সেই টাকাটা একবার বিএনপি খাওয়ার কারণে কি হয়ে গেছে। আমি আশা করব মনের মধ্যে ধ্বংস হয়ে যাবে অবশ্যই। দেখেন, ভাইয়ের জমি ধ্বংস করেন, চাচা আসেনি দেখে তার জমি ধ্বংস করে দেবেন, এটা বলতে পারেন চাচা আপনি তো আসেননি, এতদিন পর আসছেন, 5 বিঘা পান, আপনি 4 বিঘা নেন, 1 বিঘা আমি পরিশ্রম করি, ছেলে মেয়ে নাই, আপনি চাকরি বাকরি করছেন, এতটা যদি মনে নেয় আশার সাথে করছেন, বলেন
মানে কয় বছর খাবি রে? 50 বছর। তোর সন্তানেরা তুই মরার পর তো ওই জমি বেচে গাঞ্জা খেতে পারে, আছে না নাই? এই জন্য ক্ষমতা চিরদিন টিকে থাকে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমি আজকে সূরাতুল ইমরান থেকে 26 নম্বর আয়াতের তর্জমা করেছিলাম।